পেলেনে উঠে আজমির শরীফে আসলেন। আজমির শরীফে এসে ওই পাহাড়ের উপর উঠে ওই গাছের পাতা নিয়ে রস বের করে ওই ইয়াকুবের চোখে যখন দেয়, আমার আল্লাহ পাকের কুদরতে চোখ দুটি ভালো হয়ে যায়। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে বিয়াদবি করলে আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। কোরআনকে ভুল দেওয়ার জন্য এক ইসলামের শত্রু একটা কান্ট্রি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তাদের বড় নেতা, বড় পণ্ডিত মরিস বুকাইলি, বড় পণ্ডিত একজন সাহেব, একটু কোরআনের ভুল আমাদের ধরিয়ে দেন। বড় কিছু না, একটা নোক্তা, একটু অক্ষর, যে যাবার পেশ একটু ভুল ধরিয়ে দিলে হবে। দেখি মুসলমানের কিতাবে ভুল আছে কিনা আমরা দেখছি। তা মরিস বুকাইলি বলেন, ঠিক আছে আমাকে একটু সময় দাও। আল কোরআন নিলেন, ঘরের ভিতর ঢুকে দিয়ে ঘরের ভিতর থেকে লাগিয়ে দিয়েছেন চাবি, কেউ সাড়া করবে না। এখন মরিস বুকাইলি ওই ঘরের ভিতরে ঢুকলেন, লোক আসে ফিরে যায় না, কথা বলা যাবে না। আল কোরআন নিয়ে রিসার্চ করছেন। 1 বছর গেল, ভুল ধরতে পারলো না। 2 বছর গেল, ভুল ধরতে পারলো না। 3 বছর গেল, ভুল ধরতে পারলো না। 3 বছর যখন পার হয়ে গেল, মরিস বুকাইলি কোরআনটা বুকে নিয়ে দরজা খুলে দিয়েছেন। যেই না খুলে দিয়েছেন, অসংখ্য মানুষ এসে হাজির। গুরু বলুন না, কি ভুল আপনি ধরতে পেরেছেন? বলুন তাড়াতাড়ি বলুন। সমাজের সামনে সব সময় হাজির করেছেন, বিবিসি লন্ডনের সময় বলে দেবো কি মুসলমানের কোরআনে ভুল নেই। মরিস বুকাইলি বলতে লেগেছেন, আমার ভক্তরা, আমার সঙ্গী সাথীরা, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর অতিবাহিত হয়ে গেল। কোরআনে ভুল ধরা তো দূরের কথা, আমি কোরআনকে এমন ভালোবেসে ফেলেছি, কোরআনে আমি এমন ভালোবেসে ফেলেছি, কিছুই ভুল খুঁজে পাই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বরং তোমরা বিবিসি লন্ডনকে ডেকে বলে দাও, সাংবাদিককে ডেকে বলে দাও, আমি মরিস বুকাইলি আল কোরআনের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলাম, হয়তো আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অত বড় পণ্ডিত কোরআনকে ভুল ধরতে সে মুসলমান হয়ে গেল। কি কিতাব আমাদের কাছে আল্লাহ দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিন বলেছেন, আমি ওর মধ্যে কিছু গুণ দিয়েছি আমার বান্দা বান্দির জন্য, শেফা ও রহমত। শেফা ও রহমত সেই জায়গায় ব্যয় করতে হবে। কেন? রব্বুল আলামিন আল্লাহ আল কোরআন 114টি সূরা দিয়েছেন। 114টি সূরা, প্রত্যেকটা সূরার এক একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, এক একটা মর্যাদা দিয়েছেন। ছোট একটা সূরা যা আমাদের সকলের মুখস্থ, ইখলাস শরীফ, আমরা বলি কুলহু আল্লাহ শরীফ, কুলহু শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক সময় আমি রাসূলের সঙ্গে ছিলাম, একজন ব্যক্তি কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তেলাওয়াত করছিল। আমার নূর নবী শুনে বলেছিলেন, অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল যে আবু হুরায়রা 5000
374টি হাদিস বর্ণনা করেছেন একাই। সেই আবু হুরায়রা বলছেন, আমার বিশ্ব নবী যখন বললেন অজীব হয়ে গেল, আমি জিজ্ঞাসা করলাম, নবী কি অজীব হয়ে গেল? আল্লাহ নবী বলেন, ওর জন্য জান্নাত অজীব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, ও আল্লাহর নবী, আমি বেশি 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 করে তেলাওয়াত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যত বেশি তেলাওয়াত করবে আমার আল্লাহ তত বেশি তোমাদের নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি না কোরআন তেলাওয়াত করার, শেখার চেষ্টাও করি না। আল্লাহর নবী বলেন, যে ঘরে বসে কোরআন পড়ে অথবা অপরকে শিক্ষা দেয়, ওই ঘরে আল্লাহর রহমত নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা তার চতুর্দিকে ঘিরে বসে যায়। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রহমত নাযিল হয়, আর তার চতুর্দিকে ফেরেশতা ঘিরে নেয়, তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিতাব নাই গো, এ দুনিয়ার কোনো পুস্তক নয়, সেটা হলো আল কোরআন, কোরআনুল মাজিদ। আল্লাহ কোরআনের এত মর্যাদা দিয়েছেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন, যে ব্যক্তি কুল আল্লাহ শরীফ সারা দিনে 10 বার তেলাওয়াত করবেন, যে ব্যক্তি কুল আল্লাহ শরীফ ছোট একটা সূরা 10 বার তেলাওয়াত করবে, খাস করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছোট একটা সূরা, ইখলাস শরীফ, কুল আল্লাহ শরীফ 10 বার। হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদ শরীফ, ওই কিতাবে প্রায় 30 লক্ষ হাদিস আছে। ওই হাদিসটি হয়েছে 437 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার ইখলাস শরীফ পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং তৈরি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মহব্বত আমাদের তো নেই অন্তরে, তা আল্লাহ কি রহমত করবে? দুনিয়ার বই পুস্তকের রহমত দিতে পারে না, দুনিয়ার কোন বই পুস্তকের সেবা করতে পারে না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবাদেরকে তেলাওয়াত করতে বলেছেন, বেশি 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 করে কোরআন শরীফ। আল্লাহ খুব খুশি হয়, আল্লাহ এত খুশি হয় কেন? কোরআন তো আল্লাহ, কোরআন তো আল্লাহ। কেউ যদি আল্লাহকে দেখতে চায়, বিশ্বনবী বলেছেন, কেউ যদি আল্লাহকে দেখতে চায় যেন কোরআন খুলে খুলে দেখে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে দেখতে চায়, তোমরা বেশি 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 করে আল্লাহ কোরআন খুলে দেখো। আল্লাহর কোরআন দেখা মানে আল্লাহকে দেখা। এই আল কোরআনকে পৃথিবীর মানুষ সেই সময় ধ্বংস করে দিতে চেয়েছিল। আমেরিকা থেকে একজন খ্রিস্টান ভারতের জমিনে এসেছে, যে কোরআনকে সব পুড়িয়ে ফেলতে হবে। একটাই রাস্তা, কোরআন যদি না থাকে মুসলমানরা নাজাত পেতে পারবে না, ওরা ধ্বংস হবে। তাহলে কি করা যাবে? তাকে গুপ্তভাবে
টাকা দিয়ে যে ভারতের জমিনে চলে যাও, ভারতের জমিনে গিয়ে দোকানে যত কোরআন আছে ওই কোরআন কিনে কিনে তুমি সমুদ্রে ফেলে দাও। ওই খ্রিস্টান ছেলেটা তিনি ওই যত দোকান আছে তোমার কাছে কত কোরআন আছে বলে এত টাকা দিয়ে দাও, ও দিয়ে কোরআন নিয়ে সমুদ্রে ফেলে দেয়। ওদের একটা জাতি খ্রিস্টান, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভাই শোন কি বলে কোরআন শুন, কোথায় বলে নদীতে ফেলে দিচ্ছে। বলে কেন? বলে কোরআনকে শেষ করে দিলে আর মুসলমান আর নাজাত পেতে পারবে না, দুনিয়ায় থাকতে পারবে না, অনিবার্য ধ্বংস। তো তুই আমার সঙ্গে আয়। তার হাতটা ধরেছে, আমিও খ্রিস্টান, তুই আমার সঙ্গে আয়। তিনি ওই পাশে একটা ছোট্ট মক্তব ছিল, মাদ্রাসা। কত লোক হয়েছে পাঁচ পাড়ার? হুজুরকে ডাকলেন, চেন এলাকায় বাড়ি। হুজুর সাহেব ছোট একটা বাচ্চা দিতে পারবেন যে একেবারে ফাতিহা থেকে নিয়ে নাচ পর্যন্ত গোটা 30 পারা শুনিয়ে দিতে পারবে? বলে হ্যাঁ। মাদ্রাসার হুজুর একটা ছোট বাচ্চাকে দিয়েছেন মোকাম্মাল হাফেজ, সূরা ফাতিহা থেকে শুরু করেছেন আর নাচ শেষ করেছেন। এই খ্রিস্টানের ছেলেটি গালে হাত দিয়ে খালি তাকিয়ে রয়েছেন। আর একটা সাথী ভাই বলো, ভাই তুমি যে কোরআনকে দোকান থেকে কিনে সমুদ্রে ফেলে দাও কোরআন শেষ করার জন্য, এই মানুষটাকে তুমি কি করে শেষ করবে? এর চীনায় আছে 30 পারা কোরআনুল মাজিদ। ওই খ্রিস্টানের ছেলেটি ওই গুপ্তচর, আমেরিকার গুপ্তচর, ওই গুপ্ত শয়তান, ওই খ্রিস্টান ছেলেটি আর থাকতে পারলো না। না 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 না, এই পৃথিবীতে কোরআন বলে একটা কিতাব আছে, আসমানি কিতাব। আল্লাহ যে 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, এই কোরআনকে শেষ করা যাবে না, এই কোরআনকে শেষ করা যাবে না। এমন তো অবস্থায় ওই খ্রিস্টান ছেলেটি মাদ্রাসা হুজুরের বুকে জড়িয়ে ধরেছেন, হুজুর সাহেব আমি এই জীবন নিয়ে আমেরিকায় আর ফিরে যাব না, হুজুর আমাকে কলেমা পড়ে মুসলমান করে নিন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানের ছেলেটি, ওই খ্রিস্টানের বাচ্চাটি মাদ্রাসা হুজুরের কাছে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিসের জন্য? কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা, কোরআনের মাকাম, কোরআনের ইজ্জত যদি আমরা না করি তাহলে কোরআনের বেইজ্জতির জন্য আমরা হব ধ্বংস। কোরআন আমাদের জন্য বাড়িতে এনে দেবে রহমত, কোরআন আমাদের জন্য এনে দেবে বাড়িতে গজব। কোরআনের সম্মান না করি, কোরআনের ইজ্জত না করি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মাওলানা আবু মুসা সাহেব, আলহাজ মাওলানা আবু মুসা সাহেব, নারায়ে তাকবীর। আপনারা সকলে দেখেছেন, ইফতারে দেখেছেন আমাদের আমন্ত্রিত ওলামা হযরত, প্রধান বক্তা সেই পীরনগর এলাকায় ছোট হুজুর পীরকেবলার নাতি জামাই, খুব মহব্বতের মানুষ, আল্লাহ কারে খুব ভালো ওয়াজি, আমাদের কাছে নতুন। যারা রাস্তায় ঘোরাফেরা করছেন পায়ে ধরে বলছি চলে আসেন, একেবারে আমাদের কাছে নতুন। বক্তা যদি এর শ্রোতা না পায় ওয়াজ করবে কাদেরকে দিয়ে? কোন জায়গা ধরবে খুশি হয় সেই জায়গা ধরে বলছি চলে আসেন। আর তাকবীরটা দিয়ে নারায়ে তাকবীর, আর তো যারা নারায়ে তাকবীর। আমন্ত্রিত ওলামা হযরত, আমন্ত্রিত ওলামা হযরত, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা